একের পর এক গাড়িকে দুমড়ে মুচড়ে দিয়ে লাইন ধরে এগিয়ে যাচ্ছে ট্রাম। রূপলী পর্দায় এরকম ছবি হামেশাই দেখা যায়, কিন্তু বৃহস্পতিবার সকালে সেই দৃশ্যের সাক্ষী হলেন খাস কলকাতায় পথচারীরা। ব্যস্ত সকালে বালিগঞ্জ ফাঁড়ির কাছে সিগন্যাল লাল, ট্রাম লাইনের ওপর দাঁড়িয়ে বেশ কয়েকটি গাড়ি। গড়িয়াহাট ডিপোর দিক থেকে তখন লাইন ধরে এগিয়ে আসছে ট্রাম। গাড়ি চালকরা নিশ্চিন্ত, ট্রাম নিশ্চয়ই দাঁড়িয়ে পড়বে। কিন্তু ট্রাম আরেকটু এগোতেই ভাঙল সেই ভুল। কোথাও না দাঁড়িয়ে পরপর দাঁড়িয়ে থাকা গাড়িতে সজোরে ধাক্কা মারতে মারতে এগিয়ে যায় সেই ট্রাম। ট্রামের জোরালো ধাক্কায় দুমড়ে মুচড়ে ছিটকে যায় প্রায় 10টি গাড়ি। এই সেই ঘাতক ট্রাম, যার প্রথম কামরায় আমরা রয়েছি এবং আনাচে কানাচে গাড়ির বিভিন্ন ভাঙা টুকরো সেগুলো পড়ে রয়েছে। যেটা দেখা যাচ্ছে, যেটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে এই ট্রামটি নাকি দাঁড়িয়েছিল বালিগঞ্জ ট্রাম ডিপোর কাছাকাছি এবং সেই ট্রাম ডিপোর কাছে চলতে চলতে হঠাৎই চলতে শুরু করে সেই ট্রাম এবং তারপর একের পর এক গাড়িকে ধাক্কা মারে বালিগঞ্জ ফাঁড়ির মোড়ের সিগন্যালে এসে। সংঘর্ষের পর ট্রামের প্যান্টোগ্রাফের কাছ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এরপর কয়েকজন ছুটে গিয়ে ট্রামের টালি টেনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তারপর দাঁড়ায় ট্রামটি। দুর্ঘটনায় কেউ গুরুতর জখম না হলেও প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আমরা সিগনালে দাঁড়িয়েছিলাম, পরপর গাড়িগুলো দাঁড়িয়েছিল। এখান থেকে আমরা দেখলাম ঘুমটি থেকে একটা ট্রাম বেরোলো। ট্রামটা এসে পরপর প্রত্যেকটা গাড়িকে মারতে মারতে এভাবে এলো। এভাবে এখানে 8টা গাড়িকে ইনজিওর করেছে। ট্রামও চলছে, আমাদেরও মারতে মারতে চলে যাচ্ছে। পরপর 10টা গাড়ি। রাস্তার ফুটপাতের লোকরা গিয়ে পিছনে হ্যাঙ্গারটাকে টানতে গিয়ে গাড়িটাকে দাঁড় করিয়েছে। পথচারীদের কয়েকজনের দাবি, ট্রামটি যখন এগিয়ে আসছিল তখন চালকের কেবিন ছিল ফাঁকা। আমার গাড়িটা ঘুরে গেছিল, ঘুরে গিয়ে আরেকটা গাড়িকে ধাক্কা মারে। তখন দেখি যে ট্রামের ড্রাইভারটা নেই, ট্রাম এমনি চলছিল। তো এখানকার লোকাল ছেলে এরা বলছে ড্রাইভার নেই, আরে লোক মরবে বলে ওরা ছুটে গিয়ে ওখানে ট্রামটাকে ওই ট্রলিটা খুলে দেয়। কিন্তু তাহলে দুর্ঘটনা ঘটল কিভাবে? পথচারীদের দাবি, ট্রামটি গড়িয়াহাট ডিপো থেকে বেরোনোর পরে লোডশেডিং হওয়ায় সেটি দাঁড়িয়ে পড়ে। তখন চালক সম্ভবত ব্রেক না কষেই কেবিন থেকে বেরিয়েছিলেন। এরপর বিদ্যুৎ সংযোগ ফিরে আসতেই ট্রামটি নিজে থেকে চলতে শুরু করে, আর তারপরই ঘটে বিপত্তি। দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পরেও ট্রাম কোম্পানির কর্তারা কেউ ঘটনাস্থলে না আসায় ক্ষোভে ফেটে পড়েন ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক এবং পথচারীরা। পুলিশ ইন্টারেস্টেড জাস্ট কেস দিয়ে ছেড়ে দেওয়ার, দেখুন ফাইনালি ইন্স্যুরেন্স হয়তো আপনাকে কম্পেনসেট করবে, কিন্তু কোনো সম্পদে সেরকম জিনিস হয় না। উইদাউট ড্রাইভার কন্ডাক্টর থেকেও বড় কথা, পুলিশের কোনো অ্যাক্টিভিটি নেই। দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পর রাস্তায় স্বাভাবিক হয় যান চলাচল। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।